11 বছর আগে আমি জামাতে গেছি। জামাতে 3 দিন ছিলাম। 3 দিন যাওয়ার পরে আপনার রাত্র আপনার আল্লাহর কাছে সবুত রাত্র ছিল। ওই রাত্রে আমি আল্লাহর কাছে হাত বাড়িয়েছি। আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আল্লাহ আমি জীবনে ভুল করছি, আল্লাহ দাড়ি ছাড়বো না আর দাড়ি কাটবো না। ওই রাত্রের জন্য আমি আল্লাহর কাছে তোবা করছি, আল্লাহর কাছে মাপ চাইছি, আল্লাহ কবুল করছেন। ওইখান থেকে আমার দাড়ি আল্লাহ পাক দেওয়া শুরু করছেন, এই পর্যন্ত আল্লাহ পাক দিতেছেন। নাতিনেরা আমার দাড়ি সারা দাও, আমার দাড়ি সারা দাও, সার সুন্দরভাবে আসে দাও, চাল দিয়ে দাও। আমার নাতিনেরা আমার দাড়িরে খুব আদর যত্ন করে, মায়া করে। আমার শ্বশুরের দাড়ির মতন এমন কোনো কেউর দাড়ি নাই। নবী সুন্নত আমার শ্বশুরের দাড়ি রাখছে, আমাদের কাছে ভালো লাগে। আমি আজকে 12 বছর এই দাড়ি রাখছে, এখন চলাফেরার কষ্ট হয়। আর দাড়িগুলো রাখছে আমাদের মহল্লাতে এরকম কোনো দাড়ির কারণ নাই। আলহামদুলিল্লাহ উনি দাড়িকে অনেক যত্ন করেন, শ্যাম্পু থেকে শুরু করে যা যা দেওয়া তাকে সব কিছু উনি দাড়িতে দেন। আসলে গরিব হওয়ার কারণে যত্ন করা আরও উচিত ছিল, আরও ভালো করে রাখা উচিত ছিল, সেটা পারতেছেন না। গরিব মানুষ খেতে খামারে কাজ করেন। অর্থ এলাকা তো এরকম আর কেউ নাই, আর দেখতে খুব ভালো লাগে। আর সে বলছে যে মরা পর্যন্ত দাঁড়িয়ে রেখে দিবে, আর কখনো মানে দাঁড়িয়ে ফালাইবে না।